আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম গফফারুদ দুনুবি যুল জালালি ওয়াল ইকরামি ওয়া আতুবু ইলাইহি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার মেহেরবানি এবং দয়া আমরা জামিয়াতুস সুন্নাহর উচ্চতর দাওয়া ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত সিরাত পাঠ ও প্রতিযোগিতা এর ফেসবুক লাইভ ক্লাসের চতুর্থ ক্লাসে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ এবং সালাম সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গ এবং সকল অনুসারী অনুগামীদের প্রতি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের কাছে একটি প্রশ্ন বারবার আসছে, সেটা হলো মেয়েরা অংশগ্রহণ করতে পারবে কিনা। আমাদের যে বিজ্ঞাপন অথবা লিফলেট অথবা আপনি যদি দাওয়া বার্তা ফেসবুক ভিজিট করে থাকেন, তাহলে এই জায়গার মধ্যে আপনি লেখা পাবেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নারী পুরুষ যে কোনো মানুষ অংশগ্রহণ করতে পারবে। এখানে বয়স, ব্যক্তি, ধর্ম এর কোনো শর্তরূপ নেই। যে কোনো মানুষ অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো যে আমরা কোরআনের আয়াত দিয়ে প্রশ্ন করব কিনা, আরবি প্রশ্ন হবে কিনা। যেহেতু আমরা জানি স্কুল, কলেজ, ভার্সিটির অনেক ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করবে, সেই হিসাবে আমাদের প্রশ্নের মধ্যে আরবি কোনো প্রশ্ন থাকবে না। আরবিতে কোনো প্রশ্ন থাকবে না, মানে আলেম এবং আলেম নন সবার জন্য প্রশ্ন সমান হবে। এজন্যই প্রশ্নের মধ্যে লেখালেখি নেই। এজন্যই এমসিকিউ পদ্ধতিতে আপনার সামনে যেহেতু প্রশ্ন থাকবে, আপনি যেমন ধরেন আমরা আজকে যে পাঠটা আলোচনা করব ওই পাঠ থেকে একটা প্রশ্নের উদাহরণ দিই। যেমন ধরেন আমরা বলবো যে নবুয়তের প্রকৃষ্ট প্রমাণ, আল্লাহ নবী নবী ছিলেন, এর প্রকৃষ্ট প্রমাণ কি। এরপরে 4টা অপশন থাকবে। ধরেন একটা হলো মুজিজা, একটা হলো কোরআন, একটা হলো আখলাক চরিত্র, একটা হলো সবগুলো। এখন আপনি টিক চিহ্ন দিবেন। এই তার মানে এই যে টিক চিহ্ন দেওয়ার ক্ষেত্রে আলেম নন আলেম একই কথা। তো এখানে যদি যে আল্লাহ নবীর নবুয়তের প্রকৃষ্ট প্রমাণ কি, আমরা এই বইয়ে উল্লেখ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের একটা প্রকৃষ্ট প্রমাণ হলো যে তার আখলাক চরিত্র। আমরা আজকের আলোচনা এটা বলবো। প্রশ্ন কেমন হবে এটা বোঝানোর জন্য আপনাকে একটা উদাহরণ দিয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের 34 নম্বর পৃষ্ঠা 2 নম্বর টপিক নবুয়ত প্রাপ্তি, এই জায়গা থেকে কোরআনুল কারীমের 96 নম্বর সূরা আলাক এর 1 থেকে 5 নম্বর আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তাফসিরে তাওজিহুল কোরআন, এরপরে তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে মাযহারি, তাফসিরে ইবনে কাসির সহ বিভিন্ন তাফসিরি কিতাবে আপনি পাবেন। এই আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম কোরআনের ওহী হিসাবে আল্লাহর নবীর কাছে আসে। এই বিষয়টা সহিহ বুখারী 4953 নম্বর হাদিস তাফসির অধ্যায়ে। একই কথা ওহী অধ্যায়, সহিহ বুখারী ওহী অধ্যায় এর 3 নম্বর হাদিসের মধ্যে এই বিষয়টা এসেছে। সহিহ মুসলিমের 293 নম্বর হাদিসের মধ্যে এই বিষয়গুলো এসেছে। যাই হোক, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যে ওহী আসে, সর্বপ্রথম যে ওহী আসে, যে কোরআনের যে আয়াত আসে, ওই আয়াতের সর্বপ্রথম শব্দ হলো ইকরা। প্রিয় দর্শক শ্রোতা, এখান থেকে আমরা পাঠ করা, পড়া এর গুরুত্ব অনুধাবন করতে পারি। সর্বশ্রেষ্ঠ নবীর কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব যখন আসে, তখন সর্বশ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ওহী নাজিল করেন, এর সর্বপ্রথম শব্দ হলো ইকরা। হে রাসূল, আপনি পড়ুন। এজন্য পড়াটা আল্লাহ এবং তার রাসূলের কাছে, পড়া আল্লাহ এবং তার রাসূলের কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। পড়ার কোনো বিকল্প নেই। আমরা এখন যে হাদিসটা আলোচনা করব এটা হলো সহিহ বুখারী তাফসির অধ্যায় 4953 নম্বর হাদিস। লম্বা হাদিস, আমরা পুরোটুকু হাদিস বলবো না, এই বইয়ের মধ্যে আপনি পড়ে নেবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবস্থা বর্ণনা করেন তিনি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত অবস্থায় সত্য স্বপ্নের মাধ্যমে
আল্লাহ নবীর কাছে বিভিন্ন ওহী আসে। এভাবে আল্লাহ তাআলা তার হাবিবের কাছে, রহমাতুল্লিল আলমিনের কাছে একাকিত্বকে এক সময় প্রিয় করে দেন। আল্লাহ নবী একাকিত্বকে পছন্দ করেন, এক সময় আল্লাহ তাআলা তার কাছে একাকিত্বকে প্রিয় করে দেন। আমরা হাদিসটা পড়বো, বাংলা পড়বো, আরবি পড়বো, বোঝার চেষ্টা করব যে আল্লাহ নবী অনেক সময় মানুষ এই জায়গাটায় অপব্যাখ্যা করে যে রাসূল ধ্যান করার জন্য তিনি হলো এই যে কি বলে হেরা গুহায় যেতেন, যে না, আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে যে আল্লাহ তাআলা তার রাসূলের জন্য, রাসূলের কাছে একাকিত্বটাকে তখন প্রিয় করে দেন। আল্লাহ নবী তখন এই সময়টায় একা একা থাকতে পছন্দ করতেন। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেরা গুহায় যেতেন, ওই জায়গায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন। তখন এক পর্যায়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সূরা আলাকের প্রথম কয়েকটা আয়াত নিয়ে আসেন। এই আয়াত যখন নাজিল হয়, নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় ফিরেন। বাসায় ফিরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার প্রথম স্ত্রী আমাদের মা জননী, তাকে বলেন ফাকালা জাম্মিলুনি, যে খাদিজা তুমি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, কেননা আমি নিজের বিষয়ে কি আশঙ্কা করছি, ক্ষতির আশঙ্কা করছি। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে ডেকে দিলেন এবং আল্লাহ নবীকে বললেন কলাত লি খাদিজা আই মালি লাকাদ খাশিতু আলা নাফসি। আল্লাহ নবী বললেন যে খাদিজা আমি নিজের বিষয়ে আশঙ্কা করছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন ফাওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা ফাওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রহিম। অনেক লম্বা হাদিস, আমরা মাঝখান থেকে একটা অংশ পড়েছি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর কসম, কখনোই আপনি ক্ষতির কোনো আশঙ্কা করতে পারেন না, কখনোই আপনার কোনো ক্ষতি হতে পারে না। আমরা যারা স্ত্রী, আমাদের যাদের স্বামী আছে, এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটা শিক্ষা রয়েছে। সেটা হলো কখনো যদি স্বামী চিন্তাগ্রস্ত হয়, উৎকণ্ঠা হয়, পেরেশান অবস্থায় হয়, তখন স্ত্রীর দায়িত্ব হলো স্বামীকে সান্ত্বনা দেওয়া। তখন স্ত্রীর দায়িত্ব হলো স্বামীকে সান্ত্বনা দেওয়া। তখন তাকে তিরস্কার করা, তাকে অবহেলা করা, তুচ্ছতাচ্ছিল্য করা স্ত্রীর কর্ম বা কাজ হতে পারে না। কুরআনুল কারীমের ওটা প্রাসঙ্গিক কথা। কুরআনুল কারীমের সূরা রুম 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, যে আমি তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছি। এবং ওই আয়াতে আল্লাহ তাআলা স্ত্রীকে আল্লাহ তাআলা নিদর্শনাবলীর একটা নিদর্শন বলছেন, যে স্ত্রী হলো মানুষের জন্য আল্লাহর নিদর্শনাবলীর মধ্য থেকে একটা নিদর্শন। তো স্ত্রী কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা স্ত্রীদের কাছে যে প্রশান্তি লাভ করো। সুতরাং আমাদের যারা যারা আমাদের শুনছেন দেখছেন, আমরা বিনীতভাবে অনুরোধ করব, যে সকল মা এবং বোনদের কাছে স্বামীরা এসে প্রশান্তি লাভ করতে পারেন না, তারা স্ত্রী হওয়ার যোগ্য নন, স্থির হওয়ার যোগ্য নন। এজন্য স্বামী পেরেশান হয়ে আসবে, ক্লান্ত হয়ে আসবে, অস্থির উৎকণ্ঠা অবস্থায় আসবে, স্ত্রীর কাছে এসে তিনি সান্ত্বনা লাভ করবেন, স্ত্রীর কাছে এসে তিনি প্রশান্তি লাভ করবেন। এরকম গুণবর্তী, এরকম গুণাবলী সম্পন্ন মহিলাকে স্ত্রী বলা হয়। যাই হোক, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন। তো সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে তিনি অনেকগুলো কথা বলেছেন। এর মধ্যে আমরা ছোট্ট করে একটা কথা বলি। আল্লাহ নবীকে তিনি বললেন ফাওয়াল্লাহ ইন্নাকা লাতাসিলুর রিহান, আপনি কখনো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হতে পারেন না, কেননা আপনি রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সে সম্পর্ক বজায় রাখেন। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আমরা অনেক সময় খুব অবহেলা করি, অথবা খেয়াল করি না, অথবা লক্ষ্য করি না। রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এই বিষয়টা আল্লাহ তাআলার কাছে খুব গুরুত্বপূর্ণ। যদি কেউ তা না করে, রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সুসম্পর্ক যদি কেউ বজায় না রাখে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এরকম ধমকি দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা বাকারার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াফসুদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। তারা হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে যারা রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেনি। কিভাবে? কোরআনুল কারীমের সূরা মুহাম্মদ সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি কেউ রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় না রাখে, তাদের সম্পর্কে সূরা মুহাম্মদ
22-23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে তাদের উপর আল্লাহ তাআলা লানত। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লানাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম। আল্লাহ তাআলা লানত হলো তাদের উপর যারা রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেনি। সম্মানিত দর্শক শ্রোতা, কুরআনুল কারীমের সূরা রাদের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লানা ওয়া লাহুম সুউদ দার। যারা রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সে সম্পর্ক বজায় রাখবে না, তাদের উপর আল্লাহ তাআলা লানত, আর তাদের ঠিকানা বড়ই নিকৃষ্ট। এজন্য রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা ওইটা আমাদের ধর্মে, ইসলাম ধর্মে আল্লাহ এবং তার রাসূলের কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়ে যেন আমরা কখনোই অবহেলা না করি। আমার আত্মীয়, আমার আপন ভাই বোন, আপন চাচা ফুফু, তাদেরকেও ভালো মন্দ, নরম গরম, শক্ত কঠিন ওরকম হতেই পারে। তাই বলে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না, কোনোভাবেই তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে বললেন যে আপনি কখনোই ক্ষতিগ্রস্ত, ধ্বংস হতে পারেন না, কেননা ইন্নাকা লা তাসিলুর রহিম, আপনি রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। নবুয়তের প্রমাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ছিলেন, এর প্রমাণ কি? এর অনেকগুলো প্রমাণ। এর মধ্যে আমরা নবুয়তের প্রকৃষ্ট প্রমাণ হিসাবে আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের উজ্জ্বল একটা প্রমাণ ছিল আল্লাহর নবীর আখলাক চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আখলাক চরিত্র, আচরণ, লেনদেন, মানুষের সাথে তার ব্যবহার, এগুলো ছিল তার নবুয়তের প্রমাণ। কুরআনুল কারীমের সূরা ইউনুস 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবকে শিখিয়ে দিচ্ছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি আফালা তাআকিলুন, যে আমার নবুয়তের প্রমাণ হলো আমার নবুয়তের পূর্বে আমি তোমাদের কাছে, তোমাদের মাঝে, তোমাদের সম্মুখে আমার 40টা বছর অতিবাহিত হয়েছে। তখন তোমরা আমাকে দেখেছো, অনুধাবন করেছো, আমাকে বুঝেছো, তোমরা আমাকে সত্যবাদী বলেছো, তোমরা আমাকে আস-সাদিক, আল আমিন ইত্যাদি উপাধিতে তোমরা আমাকে ভূষিত করেছো। আমার নবুয়তের পূর্বের যে আচরণ, আমার যে জীবন চরিত, এটা হলো আমার নবুয়তের প্রমাণ। আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চরিত্র, তার আচরণ, তার স্বভাব চরিত্র কত বেশি স্বচ্ছ, কত বেশি পবিত্র, কত বেশি পরিষ্কার, যে তার আচরণটা তার নবুয়তের পূর্বের জীবনীটা হলো তার নবুয়তের প্রমাণ। এই বিষয়টা আমরা অন্যান্য হাদিসের মধ্যেও পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দূরদর্শী ছিলেন, তিনি সত্যপ্রিয় ছিলেন, চিন্তাশীলতার এক সুউচ্চ মিনার ছিলেন। চিন্তার পরিচ্ছন্নতা, পরিপক্কতা, উদ্দেশ্য ও লক্ষ্যের একনিষ্ঠতা তার মধ্যে পরিপূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। পরিচ্ছন্ন ও মার্জিত বিবেক বুদ্ধি, উন্নত দৃষ্টিভঙ্গি, তিনি মানুষের জীবনের সমস্যা ইত্যাদি নিয়ে তিনি গভীরভাবে চিন্তা করতেন, অধ্যয়ন করতেন। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 293 নম্বর হাদিস, এর মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরিত্রের বিষয়টা এর মধ্যে পরিষ্কার ভাবে এসেছে। আরেকটা প্রসিদ্ধ ঘটনা আমরা জানি, সেটা হলো রোমান সম্রাট, রোম সম্রাট এর নাম হলো হিরাক্লিয়াস। হিরাক্লিয়াসের কাছে যখন আল্লাহ নবীর পত্র যায়, লম্বা ঘটনা, আমাদের উদ্দেশ্য ঘটনা বলা না, আল্লাহ নবীর কাছে যখন আল্লাহ নবীর পক্ষ থেকে যখন রোমান সম্রাটের কাছে পত্র গেল, তখন রোমান সম্রাট বলল যে মক্কার কেউ আমার রাজ্যে আছে কিনা খবর নাও। তো খবর টবর নিয়ে তখন আবু সুফিয়ানকে তখন ওই জায়গায় পাওয়া গেল, তার কাফেলা সহ তিনি ওখানে ব্যবসার মধ্যে আছেন। তো তাকে নিয়ে আসা হলো। তো তিনি বললেন যে রোম সম্রাট বললেন যে তোমাদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বা সে তার মতো বললো আর কি, যে মুহাম্মদের নিকটবর্তী আত্মীয়কে? আবু সুফিয়ান বলল আমি। তখন অন্যদেরকে, রোম সম্রাট কিন্তু চালাক, সে অন্যদেরকে পিছনে রাখলো, আবু সুফিয়ানকে সামনে দাঁড় করাইলো। কেউ যেন ইশারা, চোখ টিপ্পনি এতে যেন না করতে পারে, সামনে নিয়ে রাখলো, অন্যদেরকে পিছনে রাখলো এবং বললো যে আমি মুহাম্মদ সম্পর্কে তোমাকে কিছু প্রশ্ন করবো। লম্বা হাদিস, সে অনেক কিছু প্রশ্ন করেছে। এর মধ্যে আবু সুফিয়ানের যে মন্তব্য ছিল, ওই মন্তব্যের একটা অংশ হলো, সে বলছে যে দেখো,
আহ আবু সুফিয়ান কিন্তু তখনও মুসলমান হয়নি, তখনও কিন্তু সে মুসলমান হয়নি, কিন্তু সে বলছে যে তিনি কখনো মিথ্যা কথা বলেননি, তিনি কখনো অন্যায় আচরণ করেননি, তিনি কখনো কারোর আমানতের খেয়ানত করেননি। অর্থাৎ যাবতীয় মানবীয় যত উত্তম উত্তম এবং পবিত্র গুণ সবগুলো রাসূলের মধ্যে ছিল। এই স্বীকৃতি আবু সুফিয়ান তখনও মুসলমান হয়নি, তখনই দিয়েছে। আল্লাহু আকবার। এটা হলো সহিহ বুখারীর ৫,৯৮০ নম্বর হাদিস। আমরা এই বিষয়ে যে কি বলে আবিসিনিয়ার যে সম্রাট, ওই যে আপনার নাজ্জাসী, তার বিষয়টা আমরা এখানে উল্লেখ করতে পারি। নাজ্জাসী যখন আল্লাহ নবী সম্পর্কে জানতে চাইলো, তখন জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ নবী সম্পর্কে যে মন্তব্য করেছিলেন যে তার সততা, বংশ, আমানতদারি সম্পর্কে আমরা খুব ভালোভাবেই জানি। তিনি তার নবুয়ত পাওয়ার পূর্বের 40 বছর আমাদের মধ্যেই তিনি অতিবাহিত করেছেন। এটা সহিহ বুখারীর ওহী অধ্যায় ৭ নম্বর হাদিস। তাহলে এই যে বিষয়গুলো আমরা একাধিক উদ্ধৃতি, আয়াত, হাদিসের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই, অথবা আমরা বলতে চাই যে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তার নবুয়তের প্রকৃষ্ট একটা প্রমাণ ছিল আল্লাহর নবীর চরিত্র, আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আখলাকই হলো তার নবুয়তের প্রমাণ। প্রিয় দর্শক শ্রোতা, ওইটা যদিও আমার মুখে ওইটা সাজায় না, আমার মুখে এটা মানায় না, আমার মুখে এটা বলাটা উচিত না, কিন্তু তারপরও আলোচনা যেহেতু হচ্ছে এই কথাটা বলতে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা ছিল তার নবুয়তের প্রমাণ। আমরা কেউ কথা বলতে পারবো না যে আমার চরিত্রটা হলো আমার ঈমানের প্রমাণ। হুম? আমার চরিত্রটা আমার ঈমানের প্রমাণ, এটুকু আমি বলার ক্ষমতা অথবা যোগ্যতা অথবা সামর্থ্য আমি রাখি না। এরকমটা হওয়া উচিত ছিল না। আমরা বিশ্বনবীর উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একাধিক আয়াতে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। যেমন সূরা আলী ইমরান ১১০ নম্বর আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদের আবির্ভাব, তোমাদের সৃষ্টি, দুনিয়াতে তোমাদের আগমন, দুনিয়াতে তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্যটাই হলো তোমরা মানুষের উপকার করো, মানুষের কল্যাণ করো। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণার্থেই তোমাদের দুনিয়াতে পাঠানো হয়েছে। আমি যদি মানুষের কল্যাণ না করি, অন্তত ক্ষতি করা থেকে বিরত থাকি, আর না হলে অন্তত আমি উম্মত পরিচয় দেওয়াটা আমার জন্য মানাবে না, অন্তত মানুষ পরিচয় দেওয়াটা আমার জন্য মানাবে না। তাহলে আমি যদি মানুষের কল্যাণ করি, আমার জীবনটা যদি হয় মানুষের কল্যাণার্থে, আমার জীবনটা যদি অতিবাহিত হয় মানুষের কল্যাণের জন্য, কল্যাণের পিছনে, তাহলেই কেবল আমি শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করতে পারি। সেই জায়গায় আমি কল্যাণ না করে অন্তত ক্ষতি করা থেকে বিরত থাকি। যদি আমার দ্বারা মানুষ কষ্ট পায়, আমি মানুষকে কষ্ট দেই, তাহলে তো আমি শ্রেষ্ঠ উম্মত দাবি করতে পারি না। যাই হোক, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বের যে 40 বছর, এই যে সময়টা, এই সময়ের রাসূলের আখলাক, চরিত্র ইত্যাদি ছিল আল্লাহর নবীর নবুয়তের প্রমাণ। আমাদের পাঠ্য বইয়ের ৩ নম্বর টপিক, ওহী ও কাতিবে ওহী। আমরা প্রথমে ওহী শব্দের অর্থটা বোঝার চেষ্টা করি যে ওহী কাকে বলে। ওহী শব্দের অর্থ, কোরআনুল কারীমে ওহী শব্দটা একাধিক অর্থে এসেছে। যেমন একটা হলো যে ওহী, এই শব্দের শাব্দিক অর্থ হলো ইঙ্গিত করা, কারোর মনের মধ্যে কোনো কিছু ঢেলে দেওয়া। আল্লাহ তাআলা কারোর মনের মধ্যে কোনো কিছু উদিত করে দিবেন, কারোর মনের মধ্যে আল্লাহ তাআলা কোনো কিছু ঢেলে দিবেন, কাউকে ইঙ্গিত করবেন, অথবা ওরকম সূক্ষ্ম ইঙ্গিতকেও ওহী বলে, যে ইঙ্গিতটা যাকে করা হয় সে বুঝে এবং যিনি ইঙ্গিত করেছেন তিনি বুঝেন, আর কেউ এটা বুঝে না। ওরকম ইঙ্গিতকেও ওহী বলা হয়। যেমন ধরেন কোরআনুল কারীমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মায়ের কাছে ওহী নাজিল করার কথা এসেছে সূরা নাহলের কি বলে মৌমাছি, মৌমাছি বা মধুমক্ষী, মধুমক্ষীর কাছে ওহী প্রেরণের কথা এসেছে সূরা নাহলের ৬৮ নম্বর আয়াতে, ও আওহা ইলা রব্বুকা ইলা নাহলি। তাহলে আল্লাহ তাআলা মধুমক্ষীর কাছে ওহী নাজিল করছেন। এর মানে ওই যে সাধারণভাবে আমরা যেরকমটা মনে করি যে একজন ফেরেশতার মাধ্যমে বার্তা দিয়ে কোন নবীর কাছে পাঠানো, ওই মধুমক্ষীর কাছে কিন্তু ওরকম ফেরেশতাও আসেনি, আল্লাহর পক্ষ থেকে এরকম বার্তাও আসেনি। তার মানে এটা হলো মধুমক্ষীর অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, অথবা মধুমক্ষীর অন্তরে আল্লাহ তাআলা উদিত করে দিয়েছেন। ওই উদিত করে দেওয়া, ঢেলে দেওয়া, এই অর্থে মধুমক্ষীর কাছে আল্লাহ তাআলা ওহী পাঠান।
যেটা সূরা নাহলের 68 নম্বর আয়াতে এসেছে, সূরা কাসাসের 7 নম্বর আয়াতে এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আর আমি মুসার মায়ের কাছে ওহী পাঠালাম। মানে এখানেও ফেরেশতার মাধ্যমে ওহী পাঠানো বোঝানো হয়নি, বরং আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের মনের মধ্যে ঢেলে দিয়েছেন, একটা বিষয় মনের মধ্যে উদিত করে দিয়েছেন। এভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিষ্যদের কাছে ওহী প্রেরণের কথা এসেছে সূরা মাইদার 111 নম্বর আয়াতে। হ্যাঁ, এমনকি ওই যে ইঙ্গিত করা, মনের মধ্যে ঢেলে দেওয়া, মনের মধ্যে উদিত করে দেওয়া, এই অর্থে শয়তানের ধোঁকা ওয়াসওয়াসাকেও কোরআনে ওহী বলা হয়েছে সূরা আনামের 112 নম্বর আয়াতে। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে ওহী শব্দের অর্থ হলো ইঙ্গিত করা, ওহী শব্দের অর্থ হলো কাউকে ইশারা করা, ওহী শব্দের অর্থ হলো কারোর মনের মধ্যে কোনো কিছু ঢেলে দেওয়া, ওহী শব্দের অর্থ হলো কারোর মনের মধ্যে কোনো কিছু উদিত করে দেওয়া। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে, আল্লাহ নবীর মনের মধ্যে, আল্লাহ নবীর দিলে, আল্লাহ নবীর কলবে আল্লাহ তাআলা যা কিছু কি বলে আপনার ঢেলে দিয়েছেন, উদিত করে দিয়েছেন, এই সবগুলো কি ওহী। যেমন ধরুন কথার কথা সূরা নাজমের 1 থেকে 4 আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় কথা আল্লাহ তাআলা এখানে নুতক শব্দ বলছেন, মানে বাকশক্তি। আল্লাহ নবীর বাকশক্তিটাই ছিল ওহীর সফটওয়্যারে সেটআপ দেওয়া, ওহী ভিত্তিক। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী ছাড়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসা ছাড়া, আল্লাহ তাআলা তার মনের মধ্যে উদিত করে দিয়েছেন, মনে ঢেলে দিয়েছেন, এছাড়া কোনো কথা তিনি বলেননি। এই বিষয়টা আমরা পরে আলোচনা করব, কথা প্রসঙ্গে এখন বলেছি। তাহলে ওহী শব্দের অর্থ গেল, কোরআনুল কারীম আমাদের বলছে যে ওহী অবতরণের কয়েকটা দিক, ওহী অবতরণের কয়েকটা দিক আছে। ওহী অবতরণের কয়েকটা দিক নিয়ে সূরা শূরা 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলা ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। এটা হলো 42 নম্বর সূরা এর 51 নম্বর আয়াত। তো এই আয়াতে আল্লাহ তাআলা ওহী অবতরণ, আল্লাহ প্রদত্ত বাণী অবতরণ করা, রাসূলের কাছে পাঠানো, এর ধরন বলছে 3টা। 1 নম্বর হলো ওয়াহয়ান। আমরা ওহীর অর্থ একটু আগে বলেছি যে আল্লাহ নবীর অন্তরে ঢেলে দেওয়া, আল্লাহ নবীর অন্তরের মধ্যে উদিত করে দেওয়া, আল্লাহ তাআলা রাসূলকে কোন ইঙ্গিত করবেন, ইশারা করবেন, এটা হলো আল্লাহ প্রদত্ত বাণীর একটা প্রকার। 2 নম্বর হলো আও মিন ওয়ারাই হিজাব, আল্লাহ তাআলা পর্দার অন্তরাল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলবেন, এটা হলো আল্লাহ প্রদত্ত বাণী রাসূলের কাছে আসার আরেকটা ধরন। এভাবে 3 নম্বর আও ইউরসিলা রাসূলা, অথবা বার্তাবাহক বা ফেরেশতা প্রেরণ করে আল্লাহ তাআলা তার নবীর কাছে কোনো বার্তা পাঠাবেন, কোনো বাণী পাঠাবেন, কোনো কিছু পাঠাবেন, এটা হলো ওহী অথবা আল্লাহ প্রদত্ত বাণী রাসূলের কাছে আসার আরেকটা ধরন। তাহলে কোরআনুল কারীমের 42 নম্বর সূরাতুশ শূরা এর 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলের কাছে আল্লাহ প্রদত্ত যে বাণী আসে, আল্লাহ প্রদত্ত যে বার্তা আসে, এর ধরন বলছেন 3টা। 1 নম্বর হলো ইঙ্গিত করা, ইশারা করা, মনের মধ্যে উদিত করে দেওয়া, মনের মধ্যে ঢেলে দেওয়া। 2 নম্বর হলো অন্তরাল থেকে, পর্দার অন্তরাল থেকে সরাসরি আল্লাহ তাআলা রাসূলের সাথে কথা বলবেন। সেটা জাগ্রত অবস্থায় হতে পারে, ঘুমন্ত অবস্থায় হতে পারে। সরাসরি আল্লাহ রাসূলের সাথে কথা বলবেন, ওটা জাগ্রত অবস্থায় হতে পারে, ঘুমন্ত অবস্থায় হতে পারে। 3 নম্বর হলো যে ফেরেশতা পাঠিয়ে রাসূলের কাছে কোনো কিছু পাঠাবেন। তো দেখেন, কোরআনুল কারীম হলো আল্লাহ প্রদত্ত বাণী এর একটা অংশ। কোরআনুল কারীম হলো আল্লাহ প্রদত্ত বাণী এর একটা অংশ। কোরআনের বাহিরে আল্লাহ প্রদত্ত বাণী নেই, বিষয়টা এমন না, বরং কোরআনটা হলো আল্লাহ প্রদত্ত বাণী যেগুলো রাসূলের কাছে এসেছে এর ছোট্ট একটা অংশ। কোরআনের বাহিরে আল্লাহ প্রদত্ত বাণীর সংখ্যা অনেক বেশি। আল্লাহ তাআলার কাছ থেকে রাসূলের কাছে যা কিছু এসেছে এর একটা ছোট্ট অংশ হলো কোরআন। আর কোরআনের বাহিরে বড় একটা অংশ। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একাধিক আয়াতে বলছেন যে আমি রাসূলের কাছে শুধু কোরআন পাঠাইনি, বরং
রাসূলের কাছে কোরআন ছাড়াও অনেক বার্তা পাঠিয়েছে। যেমন ধরুন 2 নম্বর সূরা কি? বাকারা। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 1 থেকে 4 আয়াত। ওই আয়াতগুলোতে আল্লাহ তাআলা ঈমানের আলোচনা করেছেন। ঈমানের আলোচনা করেছেন। এগুলোর উপর বিশ্বাস করা, এর উপর বিশ্বাস রাখা ঈমানের অংশ। তো ঈমান বিষয়ক আলোচনার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তারা বিশ্বাস করে মা উনজিলা ইলাইকা, হে রাসূল আমি আপনার প্রতি যা নাজিল করেছি। দেখেন এখানে কিন্তু মা উনজিলা ইলাইকা, আমরা হয়তো আরবি বুঝি না, কিন্তু কিছু কিছু শব্দ বুঝাই দিলে কেন বুঝবো না? বুঝাই দিলে তো বুঝতেই পারি। মানে আমাদের যারা শুনছেন, আমাদের যারা দেখছেন, আমরা সবাই হয়তো আরবি বুঝি না, হতেই পারে আমরা পুরোপুরি আরবি বুঝি না, কিন্তু একটা শব্দ যদি আপনাকে বুঝিয়ে দেওয়া হয় তাহলে কেন বুঝবেন না? তো কোরআনের শব্দটা হলো মা, মানে যা, উনজিলা আল্লাহ তাআলা নাজিল করেছেন ইলাইকা রাসূলের কাছে। তাহলে আল্লাহ তাআলা রাসূলের কাছে যা নাজিল করেছেন এই সবগুলোর উপর বিশ্বাস করা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। তো আল্লাহ তাআলা রাসূলের কাছে শুধুমাত্র কোরআন নাজিল করেননি, বরং কোরআন নাজিল করেছেন যে আল্লাহ তাআলা বলছেন ওহির যে অবতরণের ধরন, আল্লাহ প্রদত্ত বাণী রাসূলের কাছে আসার যে ধরন, ওই ধরনের একটা প্রকার হলো কোরআন। আবার বলি, রাসূলের কাছে আল্লাহ প্রদত্ত বাণী এসেছে 3 ভাবে। একটা হলো ইঙ্গিত করা, ইশারা করা, মনের মধ্যে ঢেলে দেওয়া। একটা হলো সরাসরি ঘুমন্ত অবস্থায় অথবা জাগ্রত অবস্থায় আল্লাহ তাআলা পর্দার অন্তরাল থেকে রাসূলের সাথে কথা বলবেন। এই 2 প্রকারের কোন প্রকার কোরআনে নাই। 3 নম্বর প্রকার হলো যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাসূলের কাছে আসবেন আর কোন বার্তা নিয়ে আসবেন। এটা হলো আল্লাহ প্রদত্ত বাণী রাসূলের কাছে আসার আরেকটা ধরন। তাহলে আল্লাহ প্রদত্ত বাণী যেটা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে নিয়ে এসেছেন, এর সবগুলো, জিবরিল আমিন রাসূলের কাছে যতগুলো বার্তা নিয়ে এসেছেন এর সবগুলো কোরআনে নাই, তাই না? এ সবগুলো কোরআনে নাই। তাহলে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে জানিয়ে এসেছেন এর একটা অংশ কোরআনে আছে। তার মানে ওহী অথবা আল্লাহ প্রদত্ত বার্তা, আল্লাহ প্রদত্ত বার্তা, আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ প্রদত্ত বাণী রাসূলের কাছে যা নাজিল হয়েছে এর ছোট্ট একটা অংশ হলো কোরআন। আর কোরআনের বাহিরে কি? তাহলে আমরা ওহী অবতরণের ধরন বললাম 3টা। 2 নম্বর আমরা বলবো যে ওহীর প্রসিদ্ধ 2টা প্রকার। ওহীর প্রসিদ্ধ 2টা প্রকার। একটা হলো কিতাব, একটা হলো হিকমা। একটা হলো কিতাব, একটা হলো হিকমা। আমরা আজকে কিতাব সম্পর্কে আলোচনা করব আর আগামী দর্শে হিকমা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের কাছে এসেছে। কোরআনুল কারীমের একাধিক আয়াতে এই বিষয়গুলো এসেছে। যেমন সূরা বাকারা 129 আয়াত, 151 আয়াত, 231 আয়াত, সূরা আল ইমরানের 164 আয়াত, সূরা নিসার 113 আয়াত, সূরা আহজাবের 34 আয়াত, সূরা জুমার 2 আয়াত। সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িন রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে শিক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছেন যে আপনি কিতাব এবং হিকমা কি শিক্ষা দিবেন। রাসূলের কাছে কিতাব এবং হিকমা নাজিল হয়েছে। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আনজালাল্লাহ, আর আল্লাহ তাআলা নাজিল করেছেন আলাইকা রাসূলের উপর কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং হিকমা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব এবং হিকমা নাজিল হয়েছে। কিতাব এবং হিকমা এই 2টা হলো ওহীর প্রসিদ্ধ 2টা প্রকার। তাহলে ওহীর প্রথম প্রকার হলো কিতাব। কিতাব হলো আল্লাহর পক্ষ থেকে আসা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা আল্লাহ প্রদত্ত জ্ঞান, যেটা হুবহু শব্দ এবং অর্থ সব আল্লাহর পক্ষ থেকে এসেছে। আবার বলে কিতাব বা কোরআন। কিতাব বা কোরআন হলো ওহীর ওই সমস্ত প্রকার যেই ওহীগুলো সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে বাক্য, শব্দ, অর্থ সব আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা হলো কোরআন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম সম্পর্কে কোরআনের একাধিক আয়াতে আল্লাহ তাআলা কোরআনের পরিচয়, কোরআনের যৌক্তিকতা, কোরআন নিঃসন্দেহে আল্লাহর বাণী ইত্যাদি উল্লেখ করেছেন। যেমন সূরা তাহা 1 থেকে 4 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তাহা
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন কার পক্ষ থেকে, তিনি কেমন পবিত্র সত্তা, কার কাছ থেকে কোরআন এসেছে, ওই সত্তার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বলছেন যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং কোরআন নাজিল হয়নি হে রাসূল আপনাকে কষ্ট দেওয়ার জন্য। কোরআন রাসূলের উপর, রাসূলকে কষ্ট দেওয়ার জন্য অবতীর্ণ হয়নি। আল্লাহ নবীর কাছে যখন ওহী আসতো, কোরআনের আয়াত যখন আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পাঠ করতেন ভুলে যাওয়ার ভয়ে। আল্লাহ তাআলা সূরা কিয়ামা 16-18 আয়াতে বলছেন, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল, কোরআন আপনার ভিতরে আমি জমা করে দিব, আপনি অত তাড়াহুড়া করে, অত দ্রুত কষ্ট করে পড়তে হবে না, কোরআন আপনার ভিতরে আমি জমা করে রাখবো। হ্যাঁ, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনা। আপনি শুধু জিবরিল আমিন যেভাবে তেলাওয়াত করে ওই তেলাওয়াতটা একটু অনুসরণ করেন, শেষ। এরপরে আপনি আবার যে কোরআন বলবেন, ওই বলাটাও আমার দায়িত্ব, আমি আপনাকে দিয়ে বলাই দিব। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ তাআলা কোরআন একাধিক আয়াতে এই কথা বলছেন যে আমি আমার বান্দা মুহাম্মাদের উপর কোরআন অবতীর্ণ করেছি। অনেকগুলো আয়াত আমরা আলোচনা করতেছি পাঠ্য বইয়ের 41 নম্বর পৃষ্ঠা থেকে, আপনি অনেকগুলো উদ্ধৃতি পাবেন। আমরা উদাহরণস্বরূপ একটা আয়াত বলি, সূরা বাকারা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি, যদি এর মধ্যে তোমাদের কোনো সন্দেহ হয়, অর্থাৎ কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে কিনা এই বিষয়ে যদি তোমরা সন্দেহিহান হও, তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা কোরআনের ছোট্ট সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এবং এই ক্ষেত্রে তোমাদের আল্লাহ ছাড়া যত সহযোগী আছে, দুনিয়ার মধ্যে যত সহযোগিতাকারী পাও, সবাইকে ডেকে নাও, আর কোরআনের ছোট্ট সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, তোমাদের যে দাবি যে আল্লাহর পক্ষ থেকে এসেছে কিনা এ বিষয়ে তোমাদের যে সন্দেহ, এতে যদি তোমরা কি হও, সত্যবাদী হও। আল্লাহ তাআলা বলছেন 24 নম্বর আয়াতে, ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু, ফাইল্লাম ওয়ালান তাফালু, তারা পারেনি, ওয়ালান তাফালু, এবং কখনোই পারবে না। তারা কোরআনের ছোট্ট সূরার মতো একটা সূরা বানাইতে পারেনি এবং ওয়ালান তাফালু, কখনোই তারা পারবে না। তাহলে কোরআনুল কারীম সন্দেহিয়াত ভাবে, মানে সন্দেহ ছাড়া, নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এটা কোরআনের একাধিক আয়াতে এসেছে, আমরা একটা দুইটা আয়াত উদাহরণ দিলাম। আমরা কোরআন থেকে একটা কথোপকথন উল্লেখ করি, অর্থাৎ আমাদের পাঠক যেহেতু বিভিন্ন বয়সের, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে বিভিন্ন স্তরের, এজন্য সহজ করার উদ্দেশ্যে আমরা একটা কথোপকথন আকারে, প্রশ্ন উত্তর আকারে কোরআনের একটা পরিচয় দিই কোরআন থেকে। অর্থাৎ কোরআনের বিভিন্ন আয়াতে কোরআন বিষয়ে, কোরআন নিজের সম্পর্কে বিস্তারিত এবং পরিষ্কার পরিচয় দিয়েছে, যেন কেউ যেন কোনোভাবেই কোরআনের উপর সন্দেহ করতে না পারে। যেমন মনে করেন, আপনি জিজ্ঞাসা করবেন যে কোরআন তোমার নাম কি, কোরআন বলবে যে আমার নাম হলো কোরআনুল কারীম, আমার নাম হলো কোরআনুল মাজিদ, আমার নাম হলো ফুরকান, আমার নাম হলো জিকির, আমার নাম হলো কিতাব, আমার নাম হলো তানজিল, ইত্যাদি। যেমন সূরা ওয়াকিয়া 77 আয়াতে, ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআন নাম এখানে কি আছে, কোরআনুল কারীম। এভাবে সূরা বুরুজ 21 নম্বর আয়াতে, বাল হুয়া কোরআনুন মাজিদ, এখানে কোরআন নাম আছে কোরআন মাজিদ। সূরা ফুরকান 1 নম্বর আয়াতে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এখানে কোরআন নাম কি, ফুরকান। এভাবে কোরআনকে যখন আপনি নাম জিজ্ঞেস করবেন, সে স্পষ্ট বলবে যে আমার এই কি আছে, নাম আছে। এরপর আপনি জিজ্ঞেস করবেন যে কোরআন তোমার ঠিকানা কি, তুমি কোথায় ছিলে, কোত্থেকে এসেছো, কোরআন বলবে সূরা বুরুজ 22 নম্বর আয়াত, ফি লাউহিম মাহফুজ, আমি লাউহে মাহফুজে ছিলাম। তাহলে আপনি বলবেন যে কোরআন তাহলে লাউহে মাহফুজ থেকে তুমি কিভাবে আসলে? সূরাতুশ শুআরা 192 থেকে 94 আয়াত, কোরআন বলবে নাযালা বিহির রূহুল আমিন
তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আমি লৌহে মাহফুজ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে এসেছি। আপনি জিজ্ঞেস করবেন যে তাহলে কোন সময় এসেছো? কোরআন বলবে সূরা বাকারা 185, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে এসেছি। রমজান মাসে কখন? সূরা দুখান 3 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, যে বরকতপূর্ণ এক মুবারক রজনীতে এসেছি। যে মুবারক রজনীটা আবার কেমন রজনী? কোরআন বলবে সূরা কদর 1 থেকে 3 আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম এক মুবারক রজনীতে আমি দুনিয়াতে এসেছি। তাহলে আপনি জিজ্ঞেস করবেন যে কোরআন তাহলে তুমি কোন ভাষায়, তোমার ভাষা কি, কোন ভাষায় তুমি অবতীর্ণ হয়েছো? তখন কোরআনের একাধিক আয়াতে এসেছে এটা। এর মধ্যে একটা হলো সূরা হামিম সিজদা 3 নম্বর আয়াত। কোরআন বলবে কুরআনান আরবিয়্যা, আমি আরবি ভাষায় এসেছি। আপনি জিজ্ঞেস করবেন যে কোরআন দুনিয়াতে তুমি লাউহে মাহফুজের মধ্যে ছিলে, দুনিয়াতে কেন আসলে? তখন কোরআন বলবে মানুষকে পথ দেখানোর জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, সূরা বাকারা 185 আয়াত, যে আমি মানুষকে পথ প্রদর্শনের জন্য এসেছি। যে পথ প্রদর্শন করে তুমি কি করবে? সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত, আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আমি মহান করুণাময় প্রশংসিত রব আল্লাহ তাআলার অনুমতি ক্রমে মানুষদেরকে শিরিক, কুফর, নেফাক, পথভ্রষ্টতা, গুমরাহি এর অন্ধকার থেকে মানুষকে একত্ববাদ, হেদায়েতের আলোর দিকে নিয়ে আসতে আমি দুনিয়াতে এসেছি। তখন আপনি বলবেন যে কোরআন তোমার মধ্যে কি কি আছে বলো তো, তোমার মধ্যে কি আছে? যেমন ধরেন কোরআন আলোকে মোহাম্মদ একটা বই, যে এই বইয়ের মধ্যে কি আছে? যে সূচি দেখেন, তাই না? তো কোরআনকে আপনি বলবেন যে কোরআন তোমার মধ্যে কি আছে? কোরআন বলবে যে আমার মধ্যে তো মেলা কিছু আছে। হ্যাঁ, আল্লাহ, যেমন আমার মধ্যে হলো হেদায়েত ও সুসংবাদ আছে। আমার মধ্যে কি আছে? হেদায়েত ও সুসংবাদ আছে, সূরা নাহলের 102 নম্বর আয়াত। এরপর কোরআন বলবে যে আমার মধ্যে রহমত ও শিফা আছে। কি আছে? রহমত আছে এবং শিফা আছে। সুতরাং কেউ যদি জান্নাতের সুসংবাদ লাভ করতে চান, কেউ যদি হেদায়েতের পথ, জান্নাতের পথে চলতে চান, তাহলে কোরআনের পথ ধরতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। কেউ যদি যাবতীয় মানসিক এবং শারীরিক, বিশেষ করে আমরা মানসিক রোগের কথা বলবো, যে যাবতীয় মানসিক রোগের প্রশান্তি, শিফা, আরোগ্য যদি কেউ লাভ করতে চান, আল্লাহ প্রদত্ত রহমত যদি কেউ লাভ করতে চান, তাহলে কোরআনের পথে আসতে হবে। কেননা কোরআনের মধ্যে আছে শিফা, আরোগ্য, এবং কোরআনের মধ্যে আছে রহমত। সূরা বানী ইসরাইল 82 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ও রাহমা। আল্লাহ এভাবে 3 নম্বর কোরআন বলবে যে আমার মধ্যে প্রতিটি বিষয়ের সুস্পষ্ট বর্ণনা আছে, প্রতিটি বিষয়ের সুস্পষ্ট বর্ণনা আছে। এটা সূরা নাহলের 89 নম্বর আয়াত। এক কথায় কোরআন বলবে যে আমার ভিতরে আছে মানব জীবন, মানুষের জন্য কমপ্লিট জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এজন্য ইসলামকে বলা হয় দ্বীন, ইসলামকে বলা হয় দ্বীন। অন্য কোন ধর্ম দ্বীন হতে পারে না, ধর্ম হতে পারে, মতবাদ হতে পারে, ইসলাম হলো দ্বীন। আল্লাহ তাআলার কাছে দ্বীন হিসাবে একমাত্র ইসলামই মনোনীত, একমাত্র ইসলামই গ্রহণযোগ্য। আর কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে দ্বীন হিসাবে, কমপ্লিট জীবন ব্যবস্থা হিসাবে কখনোই গ্রহণযোগ্য হবে না। এটা হলো সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে এবং সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে কোরআনের মধ্যে আছে সকল বিষয় সুস্পষ্ট বর্ণনা। এর অর্থ হলো কোরআনে সব জরুরি বিষয়ের উৎস আছে, উৎস। কোরআনের যাবতীয় জরুরি বিষয়, জরুরি খুঁটিনাটি সব কোরআনে থাকবে না। জীবনের, মানুষের জীবনের খুঁটিনাটি সব থাকবে না, কিন্তু সব জিনিসের উৎস আছে। বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি যে কোরআনে সব বিষয় আছে মানে
সকল বিষয়ের উৎস আছে কোরআনে। আর যদি আমরা ধরি যে কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, হাদিস ও ওহির একটা প্রকার। আমি একটু পরে বলবো, এটা এখনো শুরু করিনি। আমরা বলছিলাম না যে ওহির প্রসিদ্ধ দুইটা প্রকার, একটা কিতাব আর একটা হিকমা। তাহলে হিকমা মানে হাদিস, আমরা এর ব্যাখ্যা দিব পরে। তাহলে আমরা যদি কোরআনকে হাদিস সহ ধরি তাহলে সবকিছুই আছে। আর যদি হাদিস ছাড়া শুধু কোরআনকে ধরি তাহলে কোরআনের মধ্যে সকল জরুরি বিষয়ের উৎস আছে, উৎস। এরপরে আপনি কোরআনকে জিজ্ঞেস করবেন যে আচ্ছা কোরআন তোমাকে পাঠ করলে লাভটা কি হবে বলো তো? তোমাকে পাঠ করলে লাভ কি হবে? কোরআনের একাধিক আয়াতে এর অনেকগুলো ফজিলত এসেছে। এর মধ্যে একটা হলো সূরা আনফাল ২য় আয়াত। ইমান হলো মানুষের ইমান হলো মানুষের জীবনের কি বলে সফলতা ব্যর্থতা এর ভিত্তি। ইমান হলো মানুষের জীবনের সফলতা ব্যর্থতার ভিত্তি। তো কোরআন বলছে কেউ যদি নিয়মিত কোরআন পাঠ করে, কোরআন শ্রবণ করে, কোরআন শুনে তাহলে তার ইমান বেড়ে যাবে। দর্শক শ্রোতা, আমি আপনাদের অনুরোধ করব, আমরা অনেক সময় বিভিন্ন কাজ করি যেগুলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করতে হয়। তখন আমরা সাধারণত মোবাইল ব্যবহার করি। যারা মোবাইল ব্যবহার করেন না তারা অনেক ভালো আছেন, মোবাইল ব্যবহার না করাটাই ভালো। তবে যেহেতু আপনি মোবাইল ব্যবহার করছেন, আপনি চাইলে কোনো একটা কাজ যেটা জবান ছাড়া করা যায়, যেটা কথা বলা ছাড়া করা যায়, ওরকম কোনো কাজে আমরা কোরআন তেলাওয়াত মোবাইলে শুনতে পারি। শুনলাম, কোরআন তেলাওয়াত আস্তে আস্তে বাজলো, আমি একটু মনোযোগ দিয়ে শুনলাম, হাতে মুখে হাতে অঙ্গ প্রত্যঙ্গে কাজও করলাম, সমস্যা নাই। তাহলে নিয়মিত যখন কেউ কোরআনের তেলাওয়াত শ্রবণ করে তখন তার ইমান বেড়ে যায়। ও ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা। আপনি যদি বলেন যে কোরআন তোমার নিরাপত্তা দিবে কে, বা তোমার সিকিউরিটি কি? আল্লাহ কোরআন বলবে সূরা নাহল হিজর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন বলবে আমাকে যিনি পাঠিয়েছেন, যিনি আমাকে নাজিল করেছেন, তিনি আমাকে নিরাপত্তা দিবেন, তিনি আমাকে সিকিউরিটি দিবেন। এভাবে আপনি কোরআনকে জিজ্ঞেস করবেন যে তোমাকে পাঠ করা কি অনেক কঠিন? যে না। কোরআন বলবে যে না, আমাকে পাঠ করা খুব সহজ। সূরা কামার 40 নম্বর আয়াত, যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক ফাহাল মিন। কোরআন পাঠ করা, কোরআনের উপদেশ গ্রহণ করা, কোরআনের উপদেশ শ্রবণ করা, মান্য করা খুব সহজ। এভাবে আপনি জিজ্ঞেস করবেন যে কোরআন তোমাকে সর্বপ্রথম কে শিখিয়েছেন এবং শিক্ষা করেছেন? যে সর্বপ্রথম তোমাকে কে শিখিয়েছেন আর শিক্ষা করেছেন কে? তা কোরআন বলবে সূরা রহমান 1 থেকে 3 আয়াত, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। যে সর্বপ্রথম আমাকে শিখিয়েছেন, শিক্ষা দিয়েছেন কে? রহমান। কাকে শিক্ষা দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সূরা কিয়ামত 16 থেকে 19 নম্বর আয়াতে বিষয়গুলো এসেছে। আমরা সংক্ষেপ করার জন্য উদ্ধৃতি অনেকগুলো দিচ্ছি না। আল্লাহ, কেউ হয়তো বলবে যে কোরআন তোমাকে একটু স্পর্শ করবে, একটু ধরে দেখি। কোরআন বলবে সাবধান, তুমি কি পবিত্র? আমাকে কিন্তু পবিত্র হওয়া ছাড়া স্পর্শ করা যায় না। সূরা ওয়াকিয়া ৭৭ থেকে ৮০ আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তা আপনি বলবেন যে কোরআন তোমাকে পড়বো কিভাবে? যে আমাকে পড়বে সূরা নাহলের ৯৮ নম্বর আয়াত, যে আল্লাহ তাআলার কাছে পানা চাই, আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে পানা চাইবে প্রথমে। ফাস্তাইজ বিল্লাহ, তুমি বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। এরপরে তুমি বলবে সূরা নামলের ৩০ আয়াত, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এটা একই কথা সূরা আলাকের ১ নম্বর আয়াতে এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যা আপনি পড়ুন রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে আমি আল্লাহর নামে যে শুরু করছি এটা আমরা ব্যক্ত করি বিসমিল্লাহির রহমানির রহিম বলে। তাহলে কোরআন পড়ার শুরুতে কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। আল্লাহ, তা আপনি যদি বলেন যে কোরআন তোমাকে পড়ার নিয়মটা কি একটু বলো তো? তখন কোরআন বলবে যে ধীরস্থির ভাবে পড়তে হবে, স্পষ্ট ভাবে পড়তে হবে, বিশুদ্ধ ভাবে পড়তে হবে। সূরা মুজাম্মিল
1 থেকে 4 আয়াত ধীরস্থির ভাবে পড়তে হবে। এরপরে যদি আপনি বলেন যে আচ্ছা অন্য কেউ যদি পড়ে তাহলে আমি কিভাবে শুনবো, কিভাবে? তো সূরা আরাফ 204 নম্বর আয়াত কোরআন বলবে যে ওয়াইদা ক্রাআতাল কোরআন, হ্যাঁ, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। অন্য কারোর তেলাওয়াত যখন তুমি শ্রবণ করবে তখন চুপ থেকে মনোযোগ সহকারে কি তেলাওয়াত করবে। তো আপনি যদি জিজ্ঞাসা করেন যে কোরআন যদি কেউ তোমাকে মিথ্যা রূপ করে তাহলে কি হবে? তো কোরআন বলবে যে আমাকে যদি কেউ মিথ্যা রূপ করে, তাহলে তার জন্য জান্নাতে প্রবেশ ওরকম সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ যেরকম, মানে সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, যদি কেউ কোরআনকে আল্লাহ প্রদত্ত বাণী, আল্লাহ প্রদত্ত কিতাব কোরআনকে যদি কেউ অস্বীকার করে, মিথ্যারূপ করে, তাহলে তার জন্য জান্নাতে যাওয়া এরকম অসম্ভব। হাত্তা এলিজাল জামালু ফি সাম্মিল খিয়ার। আল্লাহু আকবার। এরপরে আপনি বলবেন যে কোরআন তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আলিফ লাম মিম সিজদা 1 থেকে 2 আয়াত কোরআন বলবে আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, তাতে কোনো সন্দেহ নেই। কোরআনকে আপনি বলবেন যে আচ্ছা কোরআন যদি কেউ তোমাকে আমল না করে, তখন কোরআন বলবে যদি কেউ আমাকে আমল না করে, মান্য না করে, অবহেলা করে, তুচ্ছতাচ্ছিল্য করে, তাহলে তার বিরুদ্ধে বিশ্ব নবী যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, যিনি ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, তিনি তার বিরুদ্ধে বিচার দিবসে রবের কাছে মামলা দায়ের করবেন। সূরা ফুরকান 30 নম্বর আয়াত, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআনকে যদি কেউ অবহেলা করে, কোরআনকে যদি কেউ তুচ্ছতাচ্ছিল্য করে, কোরআনকে যদি কেউ মান্য না করে, তাহলে তার বিরুদ্ধে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তিনি কি করবেন? আল্লাহ তাআলার কাছে বিচার দিবসে অভিযোগ করবেন, মামলা দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই কথার গভীরতাটা অনুধাবন করার চেষ্টা করি। বিশ্বনবী যদি আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বিচার দিবসে মামলা দায়ের করেন, তাহলে আমার অবস্থা কেমন হতে পারে? আল্লাহ। শুধু তাই না, কোরআন বলবে যে শোনো, কোরআন পড়া, কোরআন পড়ানো, কোরআন চর্চা করা, কোরআন পাঠ করা, কোরআন শ্রবণ করা, এগুলো হলো আল্লাহ তাআলার সাথে এমন একটা লাভজনক ব্যবসা, সেই ব্যবসার মধ্যে লসের কোনো সম্ভাবনা নাই। বরং আল্লাহ তাআলা অনুগ্রহ করে এই ব্যবসার লাভকে আরো বৃদ্ধি করে প্রদান করবে। হ্যাঁ, সূরা ফাতির 29-30 আয়াত, 29-30 আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি। আপনি যদি বলেন যে কোরআন তোমার মাহাত্ম্য সম্পর্কে কিছু বলো তো, তো কোরআন বলবে যে আমার মাহাত্ম্য মানে আমাকে যিনি পাঠিয়েছেন, আমি যার বাণী, সহজ কথায় আমি যার কথা, ওই পবিত্র সত্তার মাহাত্ম্য বুঝো, তাহলে আমার মাহাত্ম্য বুঝে ফেলবে। যে কোরআন কার কথা, আল্লাহ তাআলা কোরআন নাজির প্রসঙ্গে কোরআনের বিভিন্ন আয়াতে এ কথা বলছেন যে কোরআন কার বাণী। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা কোরআন নাজির প্রসঙ্গে নিজের মাহাত্ম্য, নিজের পরিচয়ের গভীরতা তুলে ধরেছেন। কোরআন যেহেতু আল্লাহর বাণী, সুতরাং আল্লাহ তাআলার মাহাত্ম্য, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব যখন আমরা অনুধাবন করব, তখন সহজেই কোরআনের শ্রেষ্ঠত্ব মাহাত্ম্য অনুধাবন করতে পারবো। যেমন সূরা জুমার 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম। আজিজুন হাকিম যিনি, তার পক্ষ থেকে, সে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। এভাবে সূরা মুমিন এর 1-2 আয়াতে বলছেন হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল আলিম। এভাবে সূরা হামিম সিজদা 1-2 আয়াতে আল্লাহ তাআলা বলছেন হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। কোরআনের একাধিক আয়াতে এইভাবে আল্লাহ তাআলা কোরআন অবতরণ প্রসঙ্গে নিজের মাহাত্ম্য, বরত্ব, শ্রেষ্ঠত্বের কথা আলোচনা করেছেন, যেন আমরা কোরআনের গভীরতা, কোরআনের মাহাত্ম্য অনুধাবন করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে
ওহী এর একটা প্রকার আলোচনা করেছি, যে ওহীর দুইটা প্রসিদ্ধ প্রকার, একটা হলো কোরআন, একটা হলো হিকমা। তাহলে ওহী এর প্রসিদ্ধ একটা প্রকার কোরআন বা কিতাব, এই বিষয়টা আমরা খুব সংক্ষেপে আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে অনুধাবন করা, বোঝা এবং ওই আলোচনার ভালো দিকগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা আল্লাহ তাআলা সহজ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।